হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি বিকেলবেলার টিফিন নিয়ে। টিফিন নয়, এটা বিকেলবেলা করে খেতে ভুলে যাই, তার জন্য দুপুরবেলা খেয়ে নিচ্ছি। দুপুরবেলা ভাত খাওয়ার পর 1 ঘন্টা পর ফল খেয়ে নিচ্ছি। ডাক্তারবাবু বলেছিল যে আমার শরীরে রক্ত কম বা আমার শরীরে রক্ত নেই, তার জন্য আমার বর মশাই আমায় ফল খাইয়ে এতই ফল খাওয়াচ্ছে, দেখো আমাকে মোটো শুটু বানিয়ে দিচ্ছে, গুবলু গাবলু বানিয়ে দিচ্ছে। আমি বলছি যে এবার ডাক্তার দেখাই চলো, যে এবার যদি বলে যে গায়ে রক্ত নেই বা কি, তখন ভাববো যে ফল খাওয়ানোটা বৃথা হয়ে গেছে। তাই আমার বরমশাইকে বললাম সোমবার দিন আমার ডাক্তার দেখানোর ডেট আছে, তার জন্য আমি বললাম তাহলে আজ এই ফল আনছো আর আনতে হবে না। বলছে খাচ্ছ যে গেলে খেয়ে যাও, আর কোনো অসুবিধা নেই, কেন ফল আনতে কিন্তু অসুবিধা কিসের আছে। আমি বেশি টাকা খরচা করে লাভ নেই। বলছে বেশি বকো না, টাকা করে আর কি হবে, যা আছে। চলো ফল খেতে বসেছি। এইদিকে দুটো ছোঁচা বসে আছে, কারণ ওদের দুজনকে দিতে হবে, কারণ বাবু দেখতে পাচ্ছ বাবু বসে বসে বলছে মা আমাকে দাও, কারণ আমি যখনই ফল কাটি বা ফল খাই তখন বাবুর তারে রাখি, আজকের ওর সামনে আছে, তার জন্য বলছে মা আমায় দাও। চলো ফলগুলো খাওয়া কমপ্লিট করি। আর এইদিকে যে আমি দুপুরবেলা ফল খাচ্ছি, আমার বরমশাই বলছে এখন কেন তুমি ফল খাচ্ছ। আমি বলি দেখো বিকেলবেলা করে না আমার খেতে ভুলে যাই, তার জন্য আমি এখন খেয়ে নিচ্ছি। বলছে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও, নিয়ে আর একটু ঘুমিয়ে নাও, কারণ শুয়ে বসে থেকে শরীরটা যেন কেমন হয়ে যাচ্ছে। আর কতদিন হয়ে গেছে বাইরে কোথাও যাইনি, একটু ইচ্ছে হচ্ছে বাইরে কোথাও যাব, কিন্তু এই সময়টা আমাকে বাইরে কোথাও যেতেও দিচ্ছে না, বলছে শরীরটা আগে সুস্থ করো তারপর বাইরে কোথাও যাবে। তারপর আমি ভাবলাম ঠিকই বলেছে, আগে নিজে সুস্থ হই, নাহলে দেখো কোথাও ঘুরতে গেছি সেখানে গিয়ে কেলিয়ে পড়েছি। তার জন্য আমার বরমশাই বলে আগে নিজেকে সুস্থ করো তারপর বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভেবো। চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটা ফলো করে দিও। জানো তো বন্ধুরা, আজকের আমার মা আসবে কেন? মা আমার বাড়িতে আসছে একটা কারণেই, খুবই আর্জেন্ট দরকারে। ওর জামাই মায়ের জামাই মাকে ফোন করে ডেকেছে, বলছে মা তুমি এসো আমার বাড়িতে, যেহেতু পূজাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে, কারণ আমি তো যেতে পারবো না, ডিউটি আছে আমার, তুমি এসে নিয়ে যেও। তার জন্য আমার মা আজকে রাত্রে আসবে, অলরেডি এসে গেছে। মা এসছে রবিবার রাতে, আর আমার ডাক্তার দেখানোর আছে সোমবার দিন। ডাক্তার দেখানো বলতে কি বলতো, আমার ডাক্তার অলরেডি দেখানো চলছে। আর যেহেতু ডাক্তার আমার 4টে রিপোর্ট করতে বলেছে, 4টে রিপোর্টের জন্য আমাকে যেহেতু আমি প্রাইভেটে দেখাচ্ছি, যার জন্য 4টে রিপোর্ট করতে না আমার অনেক টাকা খরচা পড়ে যাচ্ছে। 4টে রিপোর্ট বানাতে আমাকে 7,000 টাকা খরচা করতে হচ্ছে। তার জন্য আমি বললাম আমার বরমশাইকে যে 7,000 টাকা না খরচা করে তুমি পয়সা দাও, আমি ভাঙড়ে যাই, ভাঙড়ে একটা সব কিছু রিপোর্টের জন্য ভাঙড়ে একটা ডক্টরখানা আছে, বিনা পয়সায় যেটা হয়ে যায়, বিনা পয়সা না, যতটুকু ওটা 7,000 টাকা খরচা হবে, এটা তার কিছুটা কম টাকার মধ্যে হয়ে যাবে। তার জন্য আমার মাকে আমি ডেকেছি, আমি ডাকিনি, ওনার জামাই ডেকেছে। বলতে আমার মা আমার বাড়িতে এসছে আবার কত কিছু নিয়ে এসছে, জানি না কি হবে। চলো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, কি নিয়ে এসছে আর কেন নিয়ে এসছে আর কোথা থেকে নিয়ে এসছে। আর আমার মা এসেছে আমাকে রিপোর্ট করানোর জন্য, যেহেতু আমার বরমশাই থাকবে না, যেহেতু ছেলের পরীক্ষা দিতে নিয়ে যাওয়া আসা করছে, তার জন্য আমি যে ভাঙড়ে গেছি রিপোর্ট করার জন্য, সেই রিপোর্টটা আমার দেখো যেটা 7,000 টাকা খরচা হতো, সেটা আমার 2,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। কত টাকা সেভ হয়ে গেল বলো তো, অনেক টাকা সেভ হয়ে গেল। এইটাই আমার বরমশাই করতে চাইছিল না, যে যেতে হবে না, যেটা 7,000 টাকা তো কী হয়েছে, সেই জায়গায় আমাকে ডাক্তার দেখাতে হবে, 7,000 টাকা দিয়েই খরচা করো। আমি বলি পয়সা কি তোমার গায়ে চুলকায়? বলছে না, যেটা করতে হবে সেটা তো করতে হবে। বলে হ্যাঁ সেটা করতে হবে, কিন্তু আমি আমার প্রাইভেটে কেন করবো, এমনি দেখি, প্রাইভেটে যেমন ডাক্তার দেখাই না, রিপোর্টটা আমি বাইরে দিয়ে করি। সত্যি কথা বলতে ভাঙড়ে যেতে আমার সেটা কম টাকার মধ্যে হয়ে গেছে। 2,000 টাকার মধ্যে আমার সব করে রিপোর্ট হয়েছে, দুটো হয়েছে একটা হয়েছে বিনা পয়সায়, তারপর 3টে সব হয়েছে পয়সা দিয়ে করেছি। যেহেতু অনেক লাইন ফাইন দিচ্ছিল, দিয়ে লাইনতে দাঁড়িয়ে থেকে বা টিকিট করে অনেক কিছু করতে হচ্ছিলো, তো আমার খুব কষ্ট হচ্ছিলো। তার জন্য আমার বরমশাই ফোন করে বললো যেটা টাকা দিয়ে করতে হবে সেটা তুমি করে নাও, আর বাদবাকিটা যেটা বিনা পয়সা হয়েছে সেটা করে নাও। তা বলে যে কটা রিপোর্ট করার দরকার 3টে রিপোর্ট করে নিয়েছি। করে নেওয়ার পরে একটা রিপোর্ট ছিল, রিপোর্টের মধ্যে দিয়ে আরও অনেক কিছু ছিল, এমনি 2,000 টাকা খরচা হয় না, আরও অনেক কিছু ছিল। তারপর রিপোর্টগুলো দেবে বলেছে 20 দিন পর। 20 দিন পর আমি রিপোর্টগুলো আনতে যাব, আবার একটা রিপোর্ট হবে আমার,
20 দিন পর আবার একটা রিপোর্ট হবে, রিপোর্টটা খালি পেটে হবে, সেটা খালি পেটে 20 দিন পর যাব। চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।